ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু নিরামিষের দিনে বানিয়ে ফেলা যেতে পারে এত সুন্দর মুখরোচক সয়াবিনের ভাপা। ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ করে রেসিপিটি সামনে এলো। এখন যেহেতু নবরাত্রি চলছে, এখন পুরোটাই নিরামিষ। তো নিরামিষের দিনে ডেলি ডেলি কী বানাবো কী খাবো এরকম একটা জিনিস চলতেই থাকে। তখনই চোখের সামনে এলো এত সুন্দর সয়াবিনের ভাপা রেসিপি, যাতে সেরকম কোনো ঝুট ঝামেলা নেই। তো ভাবলাম ঠিক আছে, আজকেই ট্রাই করা যেতেই পারে, তাই বানিয়ে ফেললাম। কেমনভাবে বানালাম সেটাও শেয়ার করব। সন্ধেবেলা একটু ছাদে গেছি, আর এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, ওটা কী গাছ একটু গেস করে বলো তো। এই যে হলুদ হলুদ পুরো জায়গাটা জুড়ে এত মানে সুন্দরভাবে ক্ষেতিবাড়ি করা হয়েছে, বেশ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো বলেই দিই, সামনে হচ্ছে গম চাষ হয়েছে, যেটা হলুদ হলুদ হয়ে আছে ওখানে গম চাষ হয়েছে। প্রায় গমটা পেকে এসেছে, একটুখানি এখনও সবুজ আছে। আর এই যে সবুজটা দেখছো, এটা কিন্তু গম গাছ নয়, এটা আমিও জানি না কী গাছ, কিন্তু যতটা সম্ভব আমি বাইরে থেকে আঁচ করতে পারি যে এটা হচ্ছে বিট গাছ, কারণ গাছগুলো লাল লাল হয়ে আছে। আমি দূর থেকে দেখেছি, এখনও পাশে যাওয়ার মতন সময় হয়নি। তো অনেকটা জায়গা জুড়ে করেছে। আর ঘরের সামনে যদি এরকম একটা মানে চাষ করা হয়, চাষের জমি দেখতে পাওয়া যায়, তাহলে সত্যি আমার ভালো লাগে। কারণ আমার এই মাঠ, এরকম সুন্দর গ্রিনারি, এগুলো বেশ আমার ভালো লাগে। আর তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু ছাদে যাই, কারণ ছাদে সত্যি কথা বলতে কি একদমই যাওয়া হয় না। সন্ধে হয়ে এসছে, হঠাৎ করে চোখে পড়লো যে আমাদের এই ঘরের পাশে যে একটা আলো যা দেখা যাচ্ছে দূরে, ওটা কিন্তু নারায়ণা স্কুল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি আগে কখনো খেয়াল করিনি যে আমাদের ঘর থেকে এরকম নারায়ণা স্কুলটা দেখা যায়, একদম পাশেই আছে। যাই হোক, চলো রেসিপিতে যাই। তো আমি মোটামুটি সয়াবিন নিয়ে নিয়েছি, আমি ছোটো দানাই নিয়েছি, যেহেতু আমার কাছে এটা ছিল। বড় দানাও ছিল, কিন্তু ছোটো দানা যেহেতু আমার কাছে ছিল, তো ভাবলাম এটাকেই আগে বানিয়ে ফেলি। এখানে জল গরম করছি, গরম জল দিয়ে একটুখানি রেখে দিলে বেশ নরম হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। তো আমি এগুলো নিয়ে আর বেশি কিছু বলছি না, বেশ গরম জলটা দিয়ে দিলাম, ও নরম হয়ে যাবে, তারপর সেটাকে ছেঁকে নিয়ে নেব। এইবার এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি। তেল দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব, একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি, এতে একটু নুন একটু হলুদ দিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নেব। অল্পই আলু দিয়েছি ভাপাতে একটুখানি, যেহেতু টিফিন ডাব্বাও ছোটো আর খাবো আমরা দুজন, তো দুজনের পরিমাণ মতন অল্প আলু দিয়েছি। এই যে আলুর পরিমাণটাও তোমাদের দেখালাম। আর এখানটায় সুন্দরভাবে ছাঁকা তেলে ভেজে নেব। তো অনেক সময় অনেক রেসিপি আমাদের চোখের সামনে আসে, প্রচুর রেসিপি আসে, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় যেখানে আমরা স্ক্রল করতে থাকি অনেক রেসিপি আসে। কিন্তু আমরা সাধারণত খুঁজে বেড়াই যে কোন রেসিপিটা আমার জন্য বেশি মেহনতের হবে না, মানে ফটাফট করে হয়ে যাবে, যেটা বা যে উপকরণগুলো আমাদের ঘরে আছে, কিনতে হবে না বাইরের থেকে। তো আমরা এই সমস্ত জিনিস আগে দেখি। হ্যাঁ, অনেক সময় শৌখিনের জন্য কোনো একটা রেসিপি বেশ ভালো লাগলো, তার জন্য যে যে জিনিস বাইরের থেকে আনার সেটা নিয়ে এলাম, আলাদা কথা। না, না হলে সাধারণত আমরা দেখি যে এই রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে মনে হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, আর এটা আমার বানাতে কতটা সময় লাগবে বা কতটা মেহনত লাগবে, কোনো মেহনত লাগছে না সেইভাবে, আর ঘরেও উপকরণগুলো আছে, তাহলে আজকেই ট্রাই করা যেতে পারে। আমার সাথেও তাই হয়েছে। আমি স্ক্রল করতে করতে হঠাৎ করে যেই চোখের সামনে এসছে, সঙ্গে সঙ্গে দেখলাম যা যা উপকরণ লাগবে আমার ঘরে আছে। অতএব অসুবিধা নেই, বানিয়ে ফেলেই দেখি কেমন লাগছে খেতে। ভালো করে গরম জল থেকে ছেঁকে নিলাম, এখানেও একটু গ্যাসটা তেজ করে দিয়েছি, যাতে সুন্দরভাবে ছাঁকা তেলে ভাজা হয়ে যায়। একটু কী কী নিলাম আমি একটু শেয়ার করে নিই। এখানে আমি পোস্ত নিয়েছি, আর রাইও নিয়েছি, সর্ষেও নিয়েছি, মানে কালো আর সাদা দুটো টাইপেরই নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। বাস কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, কারণ এগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। কারণ আমার মনে হয় যেটা আমি এইভাবেই করি, তোমরা কীভাবে করো অবশ্যই বলবে। আমি এইটাকে একবার নাড়িয়ে নেবো, মানে গ্রাইন্ড করে নেব, তারপরে গিয়ে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, হয়ে যাবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সত্যি কথা বলছি আমার কাছে মানে একটুও সময় থাকে না, আমি এতটাই ব্যস্ত হয়ে যাই। তো ভাবলাম এটা খুব সহজে হচ্ছে। এই যে পেস্ট করে নিয়েছি, এতক্ষণে ওদিকে প্রায় আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি। ব্যাস, সয়াবিনটা কিন্তু আর ভাজবো না, সয়াবিনটা এখনও কিছু করিনি, কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো টিফিন ডাব্বায় ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি, আর তারপরে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত সব দিয়ে যে পেস্ট করেছি দিয়ে দিয়েছি। এবারে এটাতে এই জারে
সয়াবিনগুলো দিয়ে জাস্ট 2-3 বার ঘুরিয়ে নিতে হবে। যেহেতু আমার কাছে ছোট ছোট সয়াবিনের দানা আছে, তাই অসুবিধে নেই। 2-3 বার ঘোরালে সুন্দরভাবে এটা মানে পুরো গুঁড়ো হবে না, একটু ছোট বড় এরকম দানা দানাও আছে, মুখে লাগবে, দাঁতে লাগবে। আমি এইভাবে করেছি। তো ব্যাস এটাও দিয়ে দিলাম। আর এখানটায় যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাটাও আমি এর সাথে দিয়ে দেবো। তারপরে ভাপায় যেমন যা দেওয়া হয়, এগুলো তো সবাই তোমরা কম বেশি জানো, কারণ সবাই ভাপা বানাও। কিছু না হলেও ইলিশ মাছের ভাপা তো অবশ্যই বানানো হয়। আর এখন আমি চিংড়ি ভাপাটাও অনেক সময় বানিয়ে নিই, কারণ কষ্ট থাকে না। চিংড়ির মালাইকারি করলে তাতে অনেক ঝামেলা থাকে, ভাপা করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চিংড়ি মাছ খাওয়াটা নিয়ে কথা। আর ভাপা খেতে ভালো লাগে, সত্যি কথা বলতে কি ভাপাটা খেতে ভালো লাগে। তো বাস এটা ভালো করে মিশিয়ে নিলাম। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কা ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার জার ধোয়া একটু জল দিয়ে দেবো। ব্যাস ভালো করে জল দিয়ে, আর আমি একটু সর্ষের তেল দেবো, কিন্তু সর্ষের তেলটা বাইরের থেকে দেবো না, কড়াইতে আলু ভাজার পরে যে সর্ষের তেলটা ছিল সেই সর্ষের তেলটা দিয়ে দেবো। তাহলে সর্ষের তেলটা আমার কাজেও লাগলো, ফেলতেও হলো না, কাজেও লাগলো। আর জলটা পরিমাণ মতন, যে যেমন ঝোল খাবে। তো আমি যেভাবে ঝোল খাবো সেইভাবে দিয়েছি। উপর থেকে একটু টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর করে ডেকোরেট করে দিলাম। দেখতে সুন্দর লাগে, ভালোই লাগে। তো ব্যাস সুন্দরভাবে দিয়ে উপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবো। যেহেতু আমার কড়াইতেই সর্ষের তেল আছে, আমি এই জন্য আর বাইরে থেকে নিলাম না, এটা আমার কাজে লাগলো। আর সত্যিকারেই বলতে কি, আমরা না নিত্য নতুন সয়াবিনেরও ভাবতে থাকি যে আজকে কী বানাবো, কালকে কী বানাবো, কারণ একটু আলাদা অনেক সময় ইচ্ছে করে। তো ইচ্ছে যখন করে, তখন যদি কোনো রেসিপি চোখের সামনে আসে, তখন আমরা অবশ্যই বানানোর চেষ্টা করি। এর মধ্যে কিন্তু একটুখানি চিনিও দেওয়া যেতে পারে, যাতে টেস্ট ব্যালেন্স থাকে আর বেশ ভালো লাগে খেতে। এবার গরম জলে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে বসিয়ে দিলে একটু টাইমের পরে এসে একবার দেখে নিলে হবে যে ভাপাই বসিয়েছি সেটা সেদ্ধ হয়েছে কি হয়নি, এরকম একটা ব্যাপার থাকে। আর নবরাত্রি মানে নিরামিষ, আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে গরমে হয়ে গেছে ভাপা। তো এবারে এটাকে খুলে দেখব, প্রচুর গরম আছে। ওখান থেকে তোলা তো গেছে, কিন্তু এমনিতেও প্রচুর গরম আছে। তো কাপড় দিয়ে আমি কিন্তু খুলেছি, কারণ জাস্ট এইমাত্র নামালাম তো। এবার আমারও একটু টেনশন হচ্ছিল যে কেমন হয়েছে, সত্যিকারে কি ভালো হয়েছে কি হয়নি। বানিয়ে তো নিলাম ফেসবুক দেখে, কিন্তু সত্যিকারে কি ভালো হয়েছে। তো খোলার আগে পর্যন্ত এই জিনিসটা আমার মাথার মধ্যে চলছিল, কিন্তু দেখলাম যে না, ভালো হয়েছে সত্যিকারে। মানে অনেক সময় কি একটু অন্যরকম রেসিপি হলে না, মুখটাও ছেড়ে যায় আর বেশ ভালো লাগে যে আমি অন্যরকম নতুনত্ব কিছু একটা খেলাম। তো না, ভালো হয়েছে। ঝোলটা আমার প্রথমে মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে হয়তো, তারপরে ভাবলাম আমি ভাত দিয়ে খাবো তো, এইটুকু ঝোলটা দরকার। তো ব্যাস, খেতেও সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা বানিয়ে ফেলতে পারো যদি প্রয়োজন পড়ে, বা যদি তোমাদের মনে হয়। সেই রকম কোনো মেহনত নেই। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো। আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করো, কমেন্টসে জানিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো। ভাত দিয়েও এটা খাওয়া যেতে পারে, আবার এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, যে যেমনভাবে খেতে পারে, কোনো অসুবিধা নেই, সবাই খেতে পারে। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি, টাটা, গুড নাইট বন্ধুরা।